বলে ইয়া উম্মি ইকতাহামি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। আল্লাহু আকবার। ওই দুধের বাচ্চা বলে ওগো মা, তুমি ভালো করে জেনে রাখো মারে, দুনিয়ার আযাব যদি সহ্য কইরা আমরা জাহান্নামের হাসরের ময়দানের আযাব থেকে বেঁচে যাই, তাহলে আমাদের জিন্দেগি সার্থক হয়ে যাবে। ও মা, তুমি কিন্তু এই তপ্ত গরম তেলকে বই করো না। মাগো, গরম তেলে লাভ দাও, লাভ দইতে দেরি হবে, জান্নাতে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না। আচ্ছা বলেন, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলতে পারেনি? আরো জোরে কোন কথা বলতে পারে কি পারে না? আদের কুদরত দারি হারছে খাখি আকুনি, কাদের কুদরত দারি হারছে খাখি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ যাকে চায় তাকে মারতে পারে, যাকে চায় তারে হায়াত দিতে পারে। জোরে কোন ঠিক না বেঠে? আরে বুইশরের মুসলমান ও মা বোনেরা শুনে রাখো, একটা ফেরাউনের ঘরের দাসীর ভিতরে কি পরিমাণ ঈমান ছিল, নিজের জীবন বিলাইয়া দিয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহরে ভুলে নাই। ও মা, তোমাদেরকে বলে যাই মাগো, দুনিয়ার হায়াত আজকে নাই কালকে আছে। জোরে কোন ঠিক না বেডে? যেই ঘরের ভিতরে তুমি নববধূ হইয়া ঢুকছিলা, ওই ঘর থেকে একদিন লাশ হয়ে বাইরে বা। জোরে কোন ঠিক না বেডে? ও মা, মাগো, এখানে দেখো কবরস্থানের মধ্যে, সামনে কবরস্থান, শত শত মানুষ শুয়ে আছে। যে এমনও মানুষ আছে যাদের দাপটে পুরা বৈশরের গ্রাম কাঁপতো। জোরে কোন ঠিক না বেডে? যাদের একটা কথা বলার দ্বারা বৈশরের বড় বড় দরবার মিটমাট হয়ে যেত, এমন লোক আজকে দুনিয়াতে নাই। এই বৈশরের মাটিতে শুয়ে আছে, দিন যাইতেছে, বছরের পর বছর যাইতেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের একটা টু শব্দ কোনো মানুষ শুনে না। জোরে কোন ঠিক না বেটে? আরো জোরে কোন ঠিক না বেটে? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের রে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির মনে করছো তুমি সব কিছু? না না, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দেগি কিছুই না। তোমার মরার পরে এমন একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির শুরু আসে শেষ নাই। ওই কবরের জগতে যেই সফল কাম, সে আসলেই সফল কাম। ওই কবরের জগতে যে নাকাম, সে আসলেই নাকাম। ঠিক কিনা বলেন? আমার কাছে আজকে অত্যন্ত একটা বিষয় খুশি লাগছে। আজকের এই মাহফিলটা মহিলাদের উদ্যোগে। সাধারণত সচরাচর পৃথকভাবে মহিলাদের উদ্যোগে কোনো মাহফিল হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার পাতারহাটির মা বোনেরা অত্যন্ত আল্লাহ প্রেমী, নবী প্রেমী, ইসলাম প্রেমী, যার প্রমাণ আজকের এত সুন্দর আয়োজনের মাহফিল। জোরে কোন ঠিক না বেটে? শুরুতে আমি ওই মা বোনদের নেক হায়াত কামনা করছি, মা বোনদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন যে সমস্ত মা বোনদের উদ্যোগে আজকের এই আয়োজন হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করে। সকলে বলে আমিন। এই যে আমাদের পাথারহাটির মা বোনদের উদ্যোগে যে আজকের এই মাহফিলটা হয়েছে, এতে আমরা খুশি না বেজার? আচ্ছা, ইচ্ছা করলে তারা এখানে গান জমাইতে পারত না, মেলার আসর জমাইতে পারত, যেই টাকা মাহফিলে দিছে ইচ্ছা করলে ওই টাকা দিয়ে ঘরে একটা টেলিভিশন আনতে পারত, ঠিক কিনা বলেন? একটা এলইডি আনতে পারত,
একটা ল্যাপটপ আনতে পারতো, নাটক সিনেমা দেখার জন্য অনেক কিছু আনতে পারতো, একটা মোবাইল কিনতে পারতো। কিন্তু তারা সুন্দর একটা উদ্যোগ, ইসলামের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেওয়া, উলামায়ে কেরামের জবান থেকে দামি নসিহত যেন মানুষ শুনতে পারে, এই আয়োজন করেছে। এজন্য আমি ওই মা বোনদেরকে কৃতজ্ঞতা জানাই, দোয়া করি আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে যেন দুনিয়া আখিরাতে উত্তম পুরস্কার বদলা দান করে। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কাহাফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিস পাঠ করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব দুইটা জিনিসের বিনিময়ে। জোরে কোন কয়টা জিনিসের বিনিময়ে? দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিব। এই দুই জিনিস যার কাছে থাকবে না, সে দুনিয়াতে যত বাহাদুরি হোক না কেন, যত পালোয়ান হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন, যত বড় সর্দার হোক না কেন, যত বড় মাতাব্বর হোক না কেন, দুই জিনিস নাই, সে আমার কাছে জান্নাত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের শুরু থেকে পুরুষরা যেমন ভাবে ইসলামের জন্য জীবন দিয়েছে, মহিলারাও কিন্তু ইসলামের ক্ষেত্রে পিছপা হই না। মহিলারাও সর্বোত্তম চেষ্টা জীবন বিলিয়ে দিয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে ইসলামের কাজ শুধু পুরুষরাই করবে, না। ইতিহাস খুলে দেখেন, শুরু থেকে পুরুষ সাহাবীরা যেমন ইসলামের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আল্লাহর কালিমা দ্বীন বুলন্দ করার জন্য মহিলারাও জীবন দিয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? হাদিস শরীফে ঘটনা আসছে, বনু মাখজুম গোত্রে একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বনু মাখজুম গোত্রের একজন বড় নেতার দাসী ছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনি বিবাহের উপযুক্ত হইলেন, বিবাহ করলেন, তখন তার মনিব তারে সঙ্গে সঙ্গে আজাদ করে দিলেন। আজাদ করে দেওয়ার পরে তার একটা সন্তান ছিল, সন্তানের নাম ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া দুইজনেই আল্লাহর নবীর দরবারে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মুসলমান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তানের নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা এবং ছেলে দুইজনেই মুসলমান। হযরতে সুমাইয়া এবং তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন একদিন রাস্তা দিয়ে কোথাও যেন যাইতেছে। রাস্তার পাশের মধ্যে দেখা হলো এক আবু জাহেলের সাথে, কাফেরদের লিডার কুখ্যাত কাফের আবু জাহেলের সাথে। এমনি আবু জাহেল হযরতে সুমাইয়া এবং তার সন্তান আম্মারকে বলে, রে সুমাইয়া, ও আম্মার, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মদের কাছে কালিমা পড়া গিয়া মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া ছিল দাসী, মক্কার মধ্যে কোনো সম্মান আর ইজ্জত ছিল না, দুর্বল বংশের ছিল, সম্পদও কোনো ছিল না। ওই সুমাইয়া আবু জাহেলের সামনে সত্য কথা বলতে ভয় পাই না। এমনি সুমাইয়া বলে, আবু জাহেল, তুমি ঠিকই শুনেছ, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেছি। আচ্ছা বলেন তো, আবু জাহেল কি ইসলামের বন্ধু না শত্রু? আর জোরে কর না।
বন্ধু না শত্রু? শত্রু। এখন সুমাইয়া আর হযরত আম্মার যে মুসলমান হয়েছে, এটা আবু জাহেল কি মানতে পারে? আর জোরে কোন পারে? ইসলামের শত্রুরা ইসলাম জমিনে উড্ডীন হোক, ইসলামের পতাকা উঠুক, এটা ইসলামের শত্রু যারা যারা বিধর্মী তারা কোনোভাবেই মানতে পারে না। জোরে কোন ঠিক না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আবু জাহেল যখন শুনল সুমাইয়া এবং তার ছেলে আম্মার কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে, এমনি আবু জাহেল রাগ আর খুবে ফাইটা গেছে। আবু জাহেল দুইটা খুঁটি আনলো, একটা খুঁটির মধ্যে হযরতে সুমাইয়াকে বাঁধলো, আর এক খুঁটির মধ্যে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলো। বাইদা আবু জাহেল আম্মারকে লক্ষ্য করে বলে, রে আম্মা, এখনো সময় আছে, তোমরা মুহাম্মদের কালিমা ছাড়ো, যদি কালিমা না ছাড়ো এই মুহূর্তে তোমার সামনে তোমার মাকে বেইজ্জতি করব, তোমার মার কাপড় খুলে ফেলব, সব সময় আছে, এখনো কালিমা আমি আবু জাহেলের সামনে ছেড়ে দাও। আচ্ছা বলেন তো, যারা খাঁটি ইমানদার তারা কি কালিমা ছাড়বে? আর জোরে কোন কালিমা ছাড়বে? হযরত সুমাইয়া বলে, রে আম্মা, আমি এমন সন্তান কোনদিন জন্ম দেই নাই যেই সন্তান কাফেরের কথাই ঈমান ছেড়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত সুমাইয়া যখন এই কথা বললেন, আবু জাহেল সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া কাপড়টা খুলে ফেলল। এমনি হযরতে আম্মার জমিনের দিকে মাথাটারে নিচু করে দিল, আর মনে মনে বলতে লাগলো, আয় আল্লাহ, আমার সামনে আমার মা বেইজ্জতি করছে। আল্লাহ, আল্লাহ গো, এই দৃশ্য দেখার আগে জমিনটা যেন ফেটে যায়, আমি যেন জমিনে ঢুকে যাই, এটাই ভালো ছিল। এমনি হযরত আবু জাহেল হযরতে আম্মারের কাছে গিয়া মাথা উঠাইয়া বলে, আয় আম্মার, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে, না হয় আরো ভয়ঙ্কর আযাব পরিস্থিতির সামনে আছে। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে চিল্লায় কর নাউযুবিল্লাহ। হযরত সুমাইয়া বলে, আম্মার রে, যা হবার হবে, আমরা কিন্তু মুহাম্মদের কালিমা ছাড়ব না। জীবন চলে যাইতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা এক সেকেন্ডের জন্য ছাড়তে পারি না। ভাইয়ারা আমার, দেখছেন নি কি পরিমাণ ঈমান? এটা কি পুরুষের না মহিলার? আর জোরে কর না, মহিলার। আজকে তো এই মহিলাদের উদ্যোগে মাফ। আবু জাহেল কো কালিমা ছাড়বি না, সঙ্গে সঙ্গে আবু জাহেল একটা বর্ষা আনছে। বর্ষা, এ বর্ষা আইনা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করা শুরু করছে। নাউযুবিল্লাহ, জোরে কর। আরে মিয়া, আজকে তো কিছু দুনিয়ার টাকার জন্য মুসলমান ইমান বিক্রি করে ফেলে। জোরে কোন ঠিক না বেটি? হিন্দুদের পূজা মুসলমান ছাড়া জমে না। কালীবাড়ি যান, দেখবেন মন্দির আছে, পূজার সময় যখন আছে, হিন্দুদের পূজা মুসলমান ছাড়া জমে না, হিন্দুদের কোনো অনুষ্ঠান মুসলমান ছাড়া জমে না। এই কারণেই তো হিন্দুদের আধিপত্য বাংলার জমিন মুসলমানের জমিনে বেড়ে গেছে। জোরে কোন ঠিক না বেটি? শুধু আমাদের কারণে বাড়ছে। আমরা যদি ইসলামের পথে থাকতাম, আমাদের ভিতরে যদি ঈমান পরিপূর্ণ থাকতো, তাহলে ওই হিন্দুরা দেশে নৈরাজ্য সৃষ্টি করবে তো দূরের কথা, তার চোখ তুলে তাকাবার কোনোদিন সাহস পর্যন্ত করতো না। জোরে কোন ঠিক না? কিন্তু মহিলা সাহাবী হযরত সুমাইয়া বলে, লজ্জাস্থানের মধ্যে যখন আঘাত করা শুরু করছে, হযরতে সুমাইয়া বলে, ওরে আম্মা, আমি মনে হয় শাহাদাতের পিয়ালা পান করে ফেলবো।
কিন্তু আমি বলে যাই আমি শাহাদাত বরণ করতে রাজি আছি, এক মুহূর্তের জন্য কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আবু জাহল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা দিয়া যখন আঘাত করা শুরু করল, লজ্জাস্থান থেকে রক্ত বের হইতে হইতে জমিন পর্যন্ত রক্তে রঞ্জিত হইয়া গেল, জমিনে রক্ত বেশে লাল হয়ে গেল। এই মুহূর্তে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান আম্মারকে লক্ষ্য করে বলে, আরে আম্মা, মনে হয় আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আম্মার রে বলে দে জীবন চলে যাইতে পারে, এক মুহূর্তের জন্য নবীর কালিমা কিন্তু সারা যাবে না। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा, आसान ही मिटाना नाम निशा हमारा, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान ने कमार शुनुकुराए फरजंदाजान, अरे कल न हूँ गाफिल तुझे दुनिया से जाना, कि जन्नत या जहन्नम को अपना ठिकाना बनाना। शेष पर्यন্ত হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান থেকে রক্ত বের হতে হতে এই দুনিয়া থেকে বিদায় নিছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষ ছিল না নারী ছিল? আর জোরে কন্যা, পুরুষ ছিল না নারী ছিল? তাহলে বোঝা গেল ইসলামের ক্ষেত্রে শুধু পুরুষরাই জীবন দেই নাই, নারীরাও জীবন দিয়েছে। জোরে কন ঠিক না বেটে? নারীরাও জীবন দিয়েছে। এই জন্য মুসলমান আজকে আমাদের নারীদের কি অবস্থা হয়ে গেল, কি অবস্থা হয়ে গেল, ঘরে ঘরে টেলিভিশন। জোরে এখন ঠিক না বেটি? আমি আপনি যতটুকু নাটকের নাম জানি তার চেয়ে বেশি জানে আমাদের ঘরের মহিলারা। জোরে এখন ঠিক না বেটি? বাজারে যান কে হিসাব মিলান, পুরুষের চাইতে মহিলার সংখ্যাই বেশি। যদি বিশ্বাস না হয় আগামীকাল সকালে বুইশা বাজারে যায়েন, দেখবেন গন্যা দেখবেন পুরুষের চাইতে মহিলার সংখ্যাই বেশি। ওরওয়াল বাজারে যাবেন, দেখবেন গনিয়া গনিয়া পুরুষের চাইতে মহিলার সংখ্যাই বেশি। জোরে এখন ঠিক না বেটি? এর ফলে কি হইতেছে, এমন কোন দোকানদার নাই যে মহিলারে চিনে না। জোরে এখন ঠিক না বেটি? এমন কোন দোকানদার নাই। যদি মহিলা আসতে কিছুদিন দেরিও, মনে করেন সপ্তাহখানেক গ্যাপ যা, এক সপ্তাহ পরে গেলে দোকানদার মহিলার জিগা, আপা আপনারা লজ্জার দিন ধরে দিই না। জোরে এখন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল সম্পর্কটা ব্যবসায়ী দোকানদারের সাথে কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? কোন ফেরিওয়ালা যদি বাড়িতে আয়ে তারে উড়ানে রাখে না, ঘরে টান্না নিয়ে মুড়া দিয়া বুয়া। জোরে কোন ঠিক না বেটি? কই গেল পর্দা, কই গেল দিন, কই গেল ইসলাম? জোরে কোন ঠিক না বেটি? এই জন্যই তো ওই মহিলাদের ঘরে যারা এগুলো দেখে, যারা ইমান বিরোধী কাজ করে, যারা ইসলামের পথে চলে না, তাদের ঘরে তো নাস্তিক বেঈমান জন্ম হয়, আব্দুল কাদের জিলানী জন্ম হয় না, খাজা মাইনুদ্দিন চিশতি জন্ম হয় না, আল্লাহর ওলি তাদের পেট থেকে জন্ম হয় না। জোরে কোন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, মহিলারা হইল মা, মায়ের জাতি, তারা হইল মূল। মহিলারা যদি ভালো হয়ে যায় তখন সমাজ ভালো হয়ে যাবে, কারণ তাদের থেকেই তো সন্তান জন্ম নেয়। মহিলা যদি ভালো হয় তার পেটের সন্তান ভালো হবে, পেটের সন্তান যখন ভালো হবে ওই সন্তানের দ্বারা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হবে না, ওই সন্তান বেনামাজি হবে না, ওই সন্তান ইয়াবাখুর হবে না, ওই সন্তান ফেন্সিখুর হবে না, ওই সন্তান গাঁজা সেবন করবে না, ওই সন্তান নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, মা বাবাকে জান্নাতের পথে নিয়ে যাবে। জোরে এখন ঠিক না বেটি? এই জন্য মহিলাদেরকে পরিশুদ্ধ করার দরকার আসেনি। আর জোরে কোন আছে না? নাই। কিন্তু আমরা বেড়াইতে হয়েছে লেডা। জোরে কোন ঠিক না বেটি?
বেড়াই তো গেছে লেডা, নিজে নিজের বউরে পর্দায় রাখতে পারে না। আমি কি করব, মানে না। জোরে করে এরকম কথা বলি কি বলে না, আমি কি করব মানে না। তোমারে না মানলে মানবো কারে? তোমার টাকা তোমার ঘরে থাকে, তোমার কাপড় পরিধান করে, তোমার বাজার খা, তোমার সব করে, তোমার মানবে না তো মানবো কাকে? জোরে কোন ঠিক না বেটি? এই জন্য ভাই আমাদের মহিলাদের আত্মশুদ্ধির দরকার আছে। মহিলারা যদি পর্দায় থাকে, আর আমাদের দেশের পর্দার যে সিস্টেম বাইরেছে, আমার কাছে লাগে এটা পর্দা না, পর্দা ফইরা কইরা যেমন, এর চাইতে বেপর্দা আরো বেশি ভালো ছিল। জোরে কোন ঠিক না বেটি? পর্দা কারে কো জানেন না? পর্দা তো বুরকা পরবে মহিলাটা, এমন বুরকা যেই বুরকা পরিধান করার দ্বারা বুরকার ভিতরে যে মানুষটা আছে এটা আন্দাজ করা যাবে না যেটা কি যুবতী মেয়ে নাকি 50 বছরের বুড়া মেয়ে, এটা আন্দাজ করা যাবে না। তাহলে এটা হলো প্রকৃত পর্দা। আর এখন যেই পরিমাণ পর্দা বুরকা হইতেছে আমাদের সমাজে, এটা দ্বারা কি আন্দাজ করা যায়নি কোনটা যুবতী মেয়ে কোনটা 50 বছরের মহিলা? আর জোরে কোন পার্থক্য করা যায় কি যায় না? যায়। মুরব্বী মহিলার বুরকাই হয় একরকম ঢিলা ডালা, আর যারা যুবতী মেয়ে তাদের বুরকাই হয় স্টাইল। আবার পিছন দিক দিয়ে আপনার একটা বান্ধনের লাগে, কোমরটা বান্ধনের লাগে একটা কাপড়ও দিয়ে দেয় আলাদা। জোরে কোন ঠিক না বেটি? এগুলো কি পর্দা না পর্দার অপসংস্কৃতি? পর্দার অপসংস্কৃতি। এই জন্য ইসলামের শুরু থেকে মহিলারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জান দিয়েছে। ফেরাউনের দরবারে, ফেরাউন যখন মিশরের বাদশা, তো ফেরাউন বলছিল বনি ইসরাইলদেরকে, সমস্ত মিশরবাসীদেরকে, এই মিশরবাসী, আমি ফেরাউন আজকের থেকে ঘোষণা করলাম আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। জোরে কর নাউজুবিল্লাহ। আমার রব মানতে হবে, যদি না মানো তাহলে দুনিয়াতে খতম করব। অনেক মানুষ বয়ে বয়ে ডরে ডরেও ফেরাউনের রব মানছে। কিন্তু ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, যেই দাসীটা ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিত। ওই দাসী, ঘরের দাসী, সে ফেরাউনকে রব মানত না, রব মানত একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমাদের রব কে? আরো জোরে কোন আমাদের রব কে? আল্লাহ। ওই দাসীর নাম ছিল মাসেদা। একদিন ওই দাসী ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছে, ভুলে দাসীর হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। তো ফেরাউনের দাসী সঙ্গে সঙ্গে ওই চিরুনিটা উঠাইছে বিসমিল্লাহ বলে। আচ্ছা বলেন তো বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম আসেনি? আর জোরে কোন আছে না নাই? বিসমিল্লাহ যখন বলছে, ফেরাউনের মেয়ে বলতেছে, এই দাসী বিসমিল্লাহ যে বলছো, বিসমিল্লাহ দিয়ে কারে বুঝাইছ? আমার আব্বারে না অন্য কাউকে? সুবহানাল্লাহ। জোরে কোন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই ফেরাউনের দাসী মাসেদা বলে, বিসমিল্লাহ বলে, আমি তোমার আব্বা ফেরাউনকে বুঝাই নাই, আমি এমন একজন আল্লাহ রবকে বুঝাইছি, যেই রব আমাদের রব এবং তোমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, এই কথা যখন ফেরাউনের দাসী মাসেদা বলল, এমনি ফেরাউনের মেয়ের রাগ বেড়ে গেল। এবার ফেরাউনের মেয়ে বলতে লাগলো, আমাদের রব আল্লাহকে ছাড়া তুমি আমাদের বাবাকে রব মানো নাই, এখনই আমি আমার বাবাকে গিয়া সব বলে দিচ্ছি। এই খবরটা ফেরাউনের কাছে পৌঁছায়া দিল। ও আব্বা, তোমার মহলের মধ্যে এমন একজন দাসী বসবাস করে যে তোমার এই রব মানে না, রব নাকি তার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ওই মাসেদা দাসীরে ডাকাইয়া নিছে, ডাকাইয়া নিয়া বলে, দাসীরে তুমি নাকি আমারে রব মানো না। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন কত বড় বাদশা ছিল, যেই ফেরাউনের কথায় নীল নদীর পানি চলত, যেই ফেরাউনের কথায় গোটা মিশরের মানুষ উঠবোস করত। ওই ফেরাউনের সামনে একজন ইমানদার দাসী বলতেছে, ও ফেরাউন, তোমারে আমি রব মানতে পারি না, আমার রব হলেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রে
বাদশা ফেরাউন, ওই রব তো তোমার রব একা না, আমারও একা না, সমগ্র সমস্ত মাখলুকাতের রব হলেন আল্লাহ। আচ্ছা বলেন তো আমাদের রব কে? আরো জোরে কোন রব কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ আসেনি? আরো জোরে কোন আছে? ভাইয়ারা আমার, ওই দাসী যখন বলল আমার রব তো হলেন একমাত্র আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন অর্ডার করলো একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করার জন্য। তেল যখন গরম করা হলো, উত্তপ্ত করা হলো, এমনি ফেরাউন ওই মাশেদা নামক দাসী এবং তার বাচ্চাগুলিকে গরম তেলের সামনে আনলো। আইনা বলে, ও দাসী রে, ওই যে তাকাইয়া দেখ উত্তপ্ত গরম তেল, এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব হিসাবে মান, যদি না মানো তাহলে ওই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে তোদের জিন্দেগি দুনিয়া থেকে খতম করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। আচ্ছা বলেন তো, একটা ইমানদার তেলকে, গরম তেলকে বই করবে না আল্লাহ রে? আর জোরে কোন কাকে? আর জোরে কোন কাকে? ভাইয়ারা আমার, ওই মাশেদা দাসী বলে দুনিয়ার জিন্দেগি খতম হইতে পারে, জীবন চলে যাইতে পারে, কিন্তু ফেরাউন রে শুনে রাখো, এক মুহূর্তের জন্য তোমারে আল্লাহ মানা আমাদের পক্ষে সম্ভব না। ফেরাউন রাগ হইয়া সঙ্গে সঙ্গে, দাসীর 3টা বাচ্চা ছিল, প্রথম বাচ্চাটা তেলে ছাড়ছে, সঙ্গে সঙ্গে বাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় বাচ্চাদের সামনে আনছে, আন্না বলে, দাসী এখনো সময় আছে, ইমান ছাড় না, এটারে ছাড়ো। দাসী বলে, সব যাইতে পারে, ইমান চাইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর বাচ্চাটারে যখন তেলের মধ্যে ছাড়লো, বাজা বাজা হয়ে গেল। এখন একটা 3 নম্বর বাচ্চা, এটা দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চারে কুলে নিয়া দাসী দাঁড়ায় আছে, দাসীর চোখে পানি, দাসী মনে মনে ভাবতেছে, হায় রে আমার শেষ সম্বল, এই বাচ্চাটারে বুঝে তেলের মধ্যে ফালায়া শেষ করে দিবে। এমনি ফেরাউন দাসীর চোখে পানি দেখে বলে, রে দাসী এখনো সময় আছে, এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব মানলে তোর শেষ সম্বল এই বাচ্চাটারে রেহাই দিব এবং তোকেও জীবনের মতো ছেড়ে দিব। এমনি আল্লাহর কুদরতে ওই দাসীর কুলে থাকা বাচ্চা, দুধের বাচ্চার জবান খুলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই দুধের বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া উম্মি ইকতাহামি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরা। আল্লাহু আকবার। ওই দুধের বাচ্চা বলে, ওগো মা, তুমি ভালো করে জেনে রাখো মারে, দুনিয়ার আযাব যদি সহ্য কইরা আমরা জাহান্নামের হাসরের ময়দানের আযাব থেকে বেঁচে যাই, তাহলে আমাদের জিন্দেগি সার্থক হয়ে যাবে। ও মা, তুমি কিন্তু এই তপ্ত গরম তেলকে বই করো না, মাগো গরম তেলে লাভ দাও, লাভ দিতে দেরি হবে, জান্নাতে ঢুকতে একটা সেকেন্ডও দেরি হবে না। আচ্ছা বলেন, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলতে পারেনি? আর জোরে কোন কথা বলতে পারে কি পারে না? আদের কুদরত দারি হারছে খাখি আকুনি, কাদের কুদরত দারি হারছে খাখি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা
জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি, জিন্দারা মুর্দা কুনি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আল্লাহ যাকে চায় তাকে মারতে পারে, যাকে চায় তারে হায়াত দিতে পারে। জোরে কোন ঠিক না বেঠে? আরে বুইসরের মুসলমান ও মা বোনেরা শুনে রাখো, একটা ফেরাউনের ঘরের দাসীর ভিতরে কি পরিমাণ ঈমান ছিল, নিজের জীবন বিলাইয়া দিয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহরে ভুলে নাই। ও মা, তোমাদেরকে বলে যাই মাগো, দুনিয়ার হায়াত আজকে নাই কালকে আছে। জোরে কোন ঠিক না বেডে? যেই ঘরের ভিতরে তুমি নববধূ হইয়া ঢুকছিলা, ওই ঘর থেকে একদিন লাশ হয়ে বাইরে বা। জোরে কোন ঠিক না বেডে? ও মা, মাগো এখানে দেখো কবরস্থানের মধ্যে, সামনে কবরস্থান, শত শত মানুষ শুয়ে আছে। যে এমনও মানুষ আছে যাদের দাপটে পুরা বুইসরের গ্রাম কাঁপত। জোরে কোন ঠিক না বেডে? যাদের একটা কথা বলার দ্বারা বুইসরের বড় বড় দরবার মিটমাট হয়ে যেত, এমন লোক আজকে দুনিয়াতে নাই। এই বুইসরের মাটিতে শুয়ে আছে। দিন যাইতেছে, বছরের পর বছর যাইতেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের একটা টু শব্দ কোনো মানুষ শুনে না। জোরে কোন ঠিক না বেটে? আরো জোরে কোন ঠিক না বেটে? এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের রে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগির মনে করছো তুমি সব কিছু? না না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন বান্দারে, দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দেগি কিছুই না। তোমার মরার পরে এমন একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির শুরু আসে শেষ নাই। ওই কবরের জগতে যেই সফল কাম সে আসলেই সফল কাম, ওই কবরের জগতে যে নাকাম সে আসলেই নাকাম। ঠিক কিনা বলেন মুহতারাম হাজরিন? এই কবর আমাদের সামনে আসেনিও, আরো জোরে কোন আসেনি না? বুইসরে এমন মানুষ মরতো না, এমন কেউ আছে? আরো জোরে কোন আছে? ফেরাউনও তো মরছে, যে ফেরাউন দাসীরা অত্যাচার করছে, আগুনে ছাড়ছে, জীবন শেষ করছে, মানুষের উপর অত্যাচার করছে, শত শত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করছে, সে আসেনি? আরো জোরে কোন আছে? নমরুদ আছে, সাদ্দাত আছে, হামান আছে, নাই নাই কই চলে গেছে। কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা শুধু হামান, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। সব শেষ হয়ে গেছে, একমাত্র বাকি তোমাদের জন্য বেশি কিছুই না। আল্লাহ রাসূল বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, এই মহিলাকে জান্নাতের 8 দরওয়াজা দিয়ে ডাকবে, যে কোনো দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها تدخل من أي أبواب الجنة شاءت। الله نبي বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে। 1 নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করে। জোরে কোন কয়েকত? আর জোরে কোন কয়েকত? এই 5 ওয়াক্ত নামাজ এটা সুন্নত না নফল? আর জোরে কোন সুন্নত না নফল? ফরজ মানে না পড়লেও চলবে। হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ এটা ফরজ। এই 1 ওয়াক্তের নামাজ যদি কেউ কাজা করে দেয়, কাজা মানে সময় মতো আদায় করে নাই, ভিন্ন সময়ে আদায় করেছে, কাজা যদি কেউ করে, আল্লাহর নবী বলেন সে জাহান্নামের ভিতরে 2,88,00,000 বছর জ্বলবে। শুধু কাজা করে, না বললে কি অবস্থা? এই জন্য মুমিন মুসলমান, আল্লাহর নবী
নবী বলেন কোন মহিলা যদি 5 ওয়াক্তের নামাজ আদায় করে, 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, 3 নম্বর হলো ওয়াহাসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা পুশিদায় থাকে, 4 নম্বর হলো ওয়াতাআত বালাহা, স্বামীর অনুগত করে স্বামীর কথা মাইনা চলে। আল্লাহর নবী বলেন কোন মহিলা যদি এই 4টা কাজ করতে পারে, জান্নাতের 8টা দরওয়াজা আছে, যে কোনো দরজা দিয়া সে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। এই 4টা কাজ করা খুব বেশি কঠিন না, জোরে কোন ঠিক না বেটি? এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ, ও মা যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করব, আজকের থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন এবং নিজে পর্দা বসিদাই থাকবেন, হেফাজত করবেন নিজেকে, পরপুরুষ যেন না দেখে। 4 নম্বর কাজ হলো স্বামীর অনুগত করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন আমি যদি পৃথিবীতে কাউকে, দুনিয়ার কাউকে সেজদা করার আদেশ দিতাম, প্রত্যেকটা মহিলাকে, স্ত্রীকে আদেশ দিতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। জোরে কোন ঠিক না বেরি? এই 4টা কাজ আমার মা বোনদেরকে বলবো আপনারা করে, আল্লাহ রাসূল বলেন জান্নাতে ঢোকার নিশ্চিত। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমরাও স্বামী যারা আছি, আমরাও স্বামীর মতন থাকতে হইব। জোরে কোন ঠিক না বেটি? কারণ জামাই নিজেই নামাজ পড়ে না, বউরে কি নামাজের তাকে দিব? এই জন্যে মুহতারাম হাজিরিন, এই মহিলাদের উদ্যোগে যেহেতু মাহফিল, মা বোনদের সম্পর্কে, মা বোনদের ইমানি চেতনা সম্পর্কে কিছু কথা বললাম।